সন্ত্রাস বিরোধী অভিযান তো আমরা খুব জোরদার করছি। আজকেও গতকালকে রাত্রেও চট্টগ্রাম এলাকায় একটা সিরিয়াস নেচারের আমরা অপারেশন করেছি, যৌথ অপারেশন করা হয়েছে, এগুলো আপনারা দেখতে পাবেন। আমরা কোনো সন্ত্রাসীকে, অস্ত্রধারীকে, কোনো চাঁদাবাজকে, সংঘবদ্ধ কোনো ক্রিমিনালকে আমরা আইনের বাইরে থাকতে দেবো না, আইনের আওতায় নিয়ে আসবো। সেটা আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি এবং জনপ্রত্যাশাও তাই। অন্যান্য সকল ক্ষেত্রেও যাতে দেশে মানুষ স্বস্তিতে থাকে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আমরা জনগণের জন্য একটা স্বস্তিকর পরিস্থিতি নিয়ে আসতে পারি এবং আমরা সারা বাংলাদেশে যাতে জনপ্রত্যাশা অনুযায়ী সুশাসন বজায় রাখতে পারি, সেই জন্য আমাদের কর্মকাণ্ড চালু থাকবে এবং আমরা এই বিষয়ে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এটা ট্যাগনাম স্থলবন্দর চালু করার বিষয়ে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। এটা মন্ত্রণালয় পর্যায়ে আমরা কথা বলবো, এখানে রেজলিউশন হয়েছে। এই যে আপনার সরকার দায়িত্ব পালন করছে প্রায় 1 মাস হতে চলেছে, তো এর মধ্যে আসলে মবটা বন্ধ হচ্ছে না কেন? আমরা দেখেছি গতকালকে একজন স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্টকে প্রায় 2.5 ঘন্টা করে নির্যাতন করা হয়েছে। এই বিষয়ে কি বলবেন? পাশাপাশি যেহেতু আপনি কক্সবাজারের একজন সন্তান, সেই ক্ষেত্রে যদি বলি এখানে মানব পাচার এবং পত্রিকা বা টিভি, আমি ডয়েচে ভেলে এবং ইন্ডিপেন্ডেন্ট, এটা আপনার দুইটা তথ্যই মোটামুটি ভুল। একটা হচ্ছে আমরা এখনো 1 মাস হয় নাই, কাছাকাছি বলছি, 1 মাস হয় নাই। দ্বিতীয় হচ্ছে মবের এই সংবাদটা ঠিক নয়। সব কিছুকে আমরা মব বলবো কেন? কিছু কিছু আছে বিচ্ছিন্ন ঘটনা। মব যেটা সড়কে দেখা যাবে আমরা সেটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। কিছু জিনিস আছে যে একটা নির্ধারিত ক্রাইমের ডেফিনেশনের মধ্যে পড়ে, ডেফিনেশনের মধ্যে হয়তো কাউকে ডিটেইন করে কেউ টর্চার করেছে, এটা মব নয়, এটা একটা নির্ধারিত ক্রাইম। এটা ক্লাসিফিকেশন আছে, সংজ্ঞা আলাদা আছে। এই হিসাবে যেন আমরা জিনিসগুলো দেখি। তবে আমরা বাংলাদেশে মব কালচারকে কখনো আর এগোতে দেব না। এটা বন্ধ করতে হবে এবং এটা বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে ইনশাআল্লাহ। এটা অন্যান্য ক্রাইম যেভাবে হ্যান্ডেল হচ্ছে সব কিছুর জন্য টুলস আছে, আইন আছে, অথরিটি আছে, সেগুলো সেভাবে দেখা হবে। অবশ্যই ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা এটা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন 2 কান্ট্রিজ আছে সেই মতে আমাদেরকে ফেরত দেবেন বলে আমরা আশা করছি এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময় যারা মাদক কারবারি আছে এটার তালিকা করা হয়েছিল অতীতে। পরে দেখা গেছে এই তালিকাটা খুবই হাস্যকর হিসেবে পরিচিতি লাভ করেছে এবং নানাভাবে বাণিজ্য হয়েছে। আমরা এগুলো ঘোষণা দিয়ে প্রকাশ্যে তালিকা করব না। ঘোষণা দিয়ে প্রকাশ্যে তালিকা করলে সেটা পলিটিক্যালি অনেকটা প্রভাবিত হয়ে যায় বা বিভিন্নভাবে সেখানে ডিফেক্ট থাকে। আমরা খুব প্রফেশনালি এই তালিকাটা করার চেষ্টা করছি। আমি জঙ্গল সলিমপুরের অপারেশনটা নিয়ে এখনো পর্যন্ত আপ টু ডেট নয় হওয়ার পরে, যেহেতু আমি এখানে চলে এসেছি, যাওয়ার পর আমি বিষয়টা দেখব আর কি করা লাগে না লাগে, কতটুকু অগ্রগতি হয়েছে আপনারা জানবেন।